দিনটা ছিল ৪ঠা মে শনিবার। এটা সন্ধ্যাবেলার ভিডিও। সকাল থেকে শরীরটা ভালো না থাকলেও সন্ধ্যাবেলা রেডি হয়ে বাড়ির নিচে চলে গিয়েছিলাম একটু ঠাকুরকে পুজো দিতে। আমাদের বাড়ির সামনে ছিল রক্ষাকালী পুজো, আর আমার এক বান্ধবীর বাড়িতেও ছিল পুজো। তো বান্ধবীর বাড়িতেও যাব, এই কারণে একবারেই নিচে নামলাম। হাজব্যান্ড দু জায়গারই একদম ঠাকুরের মালা আর মিষ্টি নিয়ে এসে দাঁড়িয়ে আছে, বলল আগে এখানে ঠাকুরকে দিয়ে দিই। একদম রেডি হয়ে নেমে পড়েছি, আর একদম হালকা পাতলা একটা লিনেন বাটিকের শাড়ি পরে নিয়েছি। পরে এখানে ঠাকুরকে মালাটা পরিয়ে পুজো দিয়ে ধূপ জেলে তারপরে আমি যাব বান্ধবীর বাড়িতে। তো পাশ থেকে আরেকটা মালা দিল, বললো পরিয়ে দিতে, তো সেটাও আমি পরিয়ে দিচ্ছি। তো শনিবার দিন অনেক জায়গাতেই রক্ষাকালী পুজো ছিল, তো এই শনিবার অনেক বেশি ছিল। বেশ অনেক জায়গাতেই দেখলাম, মানে বান্ধবীর বাড়ি যাওয়ার পথে দেখলাম যে অনেক জায়গাতেই পুজো হচ্ছে, বেশ ভালো লাগলো। আর অন্যান্য বছর মানে রক্ষাকালী পুজোর দিন আমাদের এখানে বৃষ্টি হয়, কিন্তু এই বছর অন্যথা বৃষ্টি তো যেন নেই। তো এরপরে দেখো একটু আমার মনস্কামনা জানিয়ে, সকলের মানে ভালো থাকার জন্য জানিয়ে, সকলের মঙ্গল কামনা জানিয়ে আমি এখানে ধূপ দিয়ে দিলাম। তারপরে দেখো আমার বান্ধবীর বাড়িতে চলে এসেছি। এইখানেও মানে সবে প্রতিমাকে বসানো হয়েছে, পুজোর জোগাড় চলছে, এখনও পর্যন্ত পুরোহিত মশাই আসেননি। তো খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে, বেশ ভালো লাগছে। এখানে একটু ফটোশ্যুট চলছে। তারপরে চলো তোমাদেরকে দেখাই এই ঘরে, এই যে ঠাকুর ঘরে সমস্ত পুজোর মানে জোগাড় চলছে আর কি। পুরোহিত মশাই একটু পরে আসবে। তো এইখানে দাঁড়িয়ে আমি একটু ঠাকুরের সঙ্গে ফটো তুলে নিলাম। তারপরে দেখো পুরোহিত মশাই চলে এসেছে, এবার মাল্যদান হচ্ছে। মানে খুব সুন্দর লাগছিল, অনেক রকম মানে জবা, আকন্দ, তারপর রজনীগন্ধা সব রকম মালা পরানো হয়েছিল। ছাদে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, লুচি, আলুর দম, ছোলার ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমরা খেতেও চলে এসেছি। এরপরে দেখো পুজো শুরু হয়ে গেছে। অনেকটা রাত্রি করে পুজোটা শুরু হয়েছে, যেহেতু সারা রাত্রি ব্যাপী এই পুজো হয়ে থাকে। আর একদম সূর্য মানে ওঠার আগে ঠাকুর বিসর্জন করে দিতে হয়, সেই জন্য সারা রাত্রি ব্যাপী অনুষ্ঠান চলবে, মানে পুজো চলবে। তো আমাদেরকে অনেক করে থাকতে বলেছিল, কিন্তু মানে থাকা হয়নি, শরীরটা খুবই খারাপ ছিল আর অনেকটা টায়ার্ড ছিল। তো ফাইনালি বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি, আর বাড়ির সামনে চলেও এসেছি। বাড়ির সামনে এসে দেখছি পুজো হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও।